ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্যসাল কাজ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর, কারণ কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশনের পাবলিকেশন করেছে। অর্থাৎ কারা কারা মেম্বার হবে, কারা কারা চেয়ারম্যান হবে, কি কি মডালিটিস হবে, কতদিনের মধ্যে পে কমিশন রিপোর্ট জমা দেবে এবং কবে কেন্দ্র সরকারের কর্মচারীরা তাদের বর্ধিত বেতন হাতে পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো চলো লেটস গো। সো দেখো, প্রতি 10 বছর অন্তর জানো যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বেতন কমিশন তৈরি করে। তো আমাদের এটা অষ্টম বেতন কমিশন হবে, 8th বেতন কমিশন হবে। অর্থাৎ অক্টোবর, আজকে 28 তারিখে এটার চূড়ান্ত রায় দিয়েছে এবং কমিশন শুরু করবে, কার্যকর হবে 1 জানুয়ারি 2026 থেকে। অর্থাৎ তোমার 1 জানুয়ারি 2026 থেকে, কিন্তু আগেরটা হয়েছিল 1 জানুয়ারি 2016 থেকে, এবং 1 জানুয়ারি 2026 থেকে এফেক্ট হবে। এবং কারা কারা মেম্বার আছে দেখো, জাস্টিস রঞ্জন প্রকাশ দেশাই আছে, ফর্মার জাজ, চেয়ারপারসন আছে, প্রফেসর পুলক ঘোষ আছে, প্রফেসর IIM ব্যাঙ্গালোর, এবং শ্রী প্রকাশ জৈন, কারেন্টলি সেক্রেটারি, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মেম্বার সেক্রেটারি। তো 3 জনের কমিটি তৈরি হয়েছে এবং এই 3 জনের কমিটি বিভিন্ন সংগঠনের, যে কেন্দ্র সরকার কর্মচারীদের সংগঠনের বক্তব্য শুনবে, তারা সমস্ত মেমোরান্ডাম জমা দেবে, তারা বিভিন্ন কিভাবে বেতন বাড়ালে সমস্ত সংগঠনের কাছ থেকে তারা কিন্তু কাগজ জমা নেবে। অর্থাৎ তাদের রেকমেন্ডেশন কি, তারা কি চায়, তাদের দাবিপত্র সমস্ত কিছু কিন্তু কমিশন নেবে। তারপরে কমিশন তারা ডিসকাস করবে নিজেদের মধ্যে, দিয়ে একটা ফাইনাল রিপোর্ট বের করবে। তো কত দিনের মধ্যে বের করতে হবে সেটা কেন্দ্র সরকার বলে দিয়েছে। 18 মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে, মানে 1.5 বছরের মধ্যে সুপারিশ জমা দেবে। অর্থাৎ 25 সালে যদি তোমার 26 সালে যদি তৈরি হয়, তাহলে 27 সালের মিডল নাগাদ তোমরা এই রিপোর্টটা হাতে পেয়ে যাবে। এবং কত পার্সেন্ট বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? 30 থেকে 34% বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপক বৃদ্ধি হবে। তো কমিশন কি কি বিষয় বিবেচনা করে বেতন বাড়ানোর সুপারিশের জন্য? দেশের অর্থনৈতিক অবস্থা, রাজস্ব শৃঙ্খলা, পেনশন স্কিমের অপ্রদত্ত ব্যয়, রাজস্ব অর্থনীতির প্রভাব, এবং বিভিন্ন যে কোন কোন খাতে কিভাবে খরচা বেড়েছে, মানুষের ইনকাম কিভাবে বাড়ানো গেলে আরও দেশের অর্থনৈতিক গ্রোথ হবে, পারচেসিং পাওয়ার প্যারিটি মানুষের কত বাড়ানো উচিত, সমস্ত কিছু কিন্তু বিবেচনা করবে। যে কিভাবে ইন্ডেক্সটা বেড়েছে সেই অনুযায়ী বাড়ানোর সিদ্ধান্ত নেবে। এর ফলে কি হবে না, প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69 লক্ষ পেনশনভোগী উপকৃত হবে। সবারই মাইনে বাড়বে 30 থেকে 40%। কর্মচারীদের মূল দাবি 2004-এর পরবর্তী নিয়োগপ্রাপ্তদের জন্য পুনরায় পেনশন স্কিম পুনর্বহাল করতে হবে, এবং স্বাস্থ্য শিক্ষা ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হবে, এবং অবসরকালীন সুযোগ সুবিধা উন্নয়নের সুপারিশ করা হবে। অর্থাৎ প্রত্যেকটা সংগঠন থেকেই সুপারিশ যাবে। তো শেষে বলতে হয়, এটা একটা খুব ভালো খবর। বেতন বাড়লে তো সবারই আনন্দ লাগে। আমাদের পশ্চিমবঙ্গে এখনও বেতন কমিশন সৃষ্টি হয়নি, আমাদের বেতন কমিশন এখনো সেট আপ হয়নি। 7th পে কমিশন তৈরি হবে, তো দেখা যাক কবে তৈরি হয়। তো কেন্দ্রীয় সরকার যারা কর্মচারী রয়েছে তাদের এটা একটা যে বিগ ডে, খুব ভালো খবর, খুব বড় খবর। সো আমরা চাই সবারই উন্নতি হোক, দেশের সবার হাতে পয়সা আসলেই তো দেশের অর্থনীতির চাঙ্গা হবে। অর্থাৎ কারোর মাইনে যদি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হয়, সে কিন্তু যে বাড়তি পয়সাটা পাবে সেটা কিন্তু সে রিয়েল এস্টেটে ইনভেস্ট করবে, হয় বাড়ি কিনবে, নাই গাড়ি কিনবে, নাই ছেলে মেয়ে এডুকেশনের পেছনে খরচা করবে। তার ফলে কি হলো, যে টোটাল টাকাটা কিন্তু মার্কেটে রোলিং হবে। অর্থাৎ এর ফলে দেশের অর্থনীতি উপকৃত হবে। সো আপনাদের কমেন্টে জানাবেন যে আমাদের রাজ্য সরকার কবে পে কমিশন তৈরি করতে পারে, এবং এর ফলে কেন্দ্র সরকারের যারা পে কমিশন পাবেন তাদের তো খুব ভালো খবর। তো আপনারা কমেন্ট করতে পারেন যে আপনারা কবে নাগাদ এক্সপেক্ট করছেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই।